নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে 31শে মে শুক্রের গোচর হচ্ছে, মেষ রাশিতে গোচর হচ্ছে। 12টি রাশির কি কি ফলাফল তাই নিয়ে আজকের আলোচনা। দেখুন, শুক্র হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ। শুক্র যদি শুভ অবস্থায় থাকে, প্রেম প্রীতি ভালোবাসা কাম বিষয়ে বেশ ভালো ফল দেয়। ভোগের চা ও সৌন্দর্য অনুভূতির এই কারক গ্রহ হল শুক্র। জাতক জাতিকা পার্থিব ভোগ সম্পদে সুখী হতে পারে যদি শুক্র শুভ অবস্থায় থাকে। শুক্র হচ্ছে দৈত্যগুরু। শুক্রই কিন্তু পার্থিব সুখ সম্পদের বা ঐশ্বর্যের কারক গ্রহ। এই শুক্র যদি অশুভ অবস্থায় থাকে তাহলে শুক্র কিন্তু কিডনির রোগের ক্ষেত্রে কারক হয়, ধাতু দৌর্বল্য রোগ হয়, জনন ইন্দ্রিয়ের বিভিন্ন রকমের রোগ হয়। প্রবলেমগুলো ক্ষেত্রে শুক্রের একটা ভূমিকা আছে। জাতিকাদের ক্ষেত্রে গাইনি প্রবলেম হয় এই শুক্রের অশুভ প্রভাবের জন্য। মূত্রাশয়ের পীড়া হয়, স্নায়ুর রোগ হয়, চোখের রোগ পর্যন্ত হতে পারে শুক্রের খারাপ অবস্থান যদি আপনার ন্যাটাল চার্টে হয়, অশুভভাবে যদি শুক্র থাকে। ফুসফুসের পীড়া হয়, ডায়াবেটিসের কারক গ্রহ কিন্তু এই শুক্রই। আর কিডনির পীড়ার কথা তো বললাম। শুক্র যদি শুভ অবস্থায় থাকে, উদ্ভাবনী শক্তি বৃদ্ধি পাবে, সঙ্গীত কাব্য রচনার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেয়, কাব্যকলার মাধুর্য বৃদ্ধি করে এই শুক্র। প্রত্যুৎপন্নমতি, এগুলো সবই হলো শুক্রের দান। আমি এবার মূল আলোচনায় ঢুকছি। কোন কোন রাশির কি কি ফল পেতে চলেছে এই শুক্রের গোচরে। প্রথম রাশি লগ্ন হচ্ছে মেষ। দেখুন, মেষেই কিন্তু শুক্রের গোচর হচ্ছে। চোখের সমস্যা কিন্তু হতে পারে, চোখের সমস্যা হতে পারে, মানে বিভিন্ন রকম হেলথের সমস্যা হতে পারে। সঞ্চিত অর্থ কিন্তু নষ্ট হওয়ার একটা যোগ রয়েছে। মানসিক ক্লেশ, হেলথের ব্যাপারে একটু সজাগ দৃষ্টি রাখতে হবে। কিন্তু গাড়ি বাড়ি হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ হবে। আমার আলোচনার পরবর্তী রাশি লগ্ন হচ্ছে বৃষ। এই বৃষর কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে, অর্থ নষ্ট হওয়ার কিন্তু একটা যোগ রয়েছে। চোখের সমস্যা হওয়ার একটা যোগ, শারীরিক সমস্যা, কিন্তু ভ্রমণ হবে। সুগারের সুগারের সমস্যা বৃদ্ধি পাওয়ার, অর্থাৎ সুগার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। মিথুন কিন্তু বেশ ভালো ফল পাবে। মিথুন রাশি লগ্ন শুভ ফল পাবে, আর্থিক উন্নতি হবে, বন্ধু সুখ প্রাপ্ত হবে, প্রেম প্রীতি প্রণয়ের ক্ষেত্রে শুভ ফল মিলবে। বুদ্ধি ও মেধার মাধ্যমে শুভ ফল, বন্ধু বান্ধব সম্পর্কে উন্নতি, সন্তানের দিক থেকেও শুভ ফল এই মিথুন রাশি লগ্ন পাবে। আমার পরবর্তী রাশি লগ্ন আলোচনার বিষয়বস্তু হচ্ছে কর্কট লগ্নকে নিয়ে। কর্কট রাশি লগ্ন কর্মে শুভ, আর্থিক উন্নতি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, গাড়ি কেনার যোগ রয়েছে, নতুন ফ্ল্যাট ট্যাট এগুলো কেনার সম্ভাবনা আছে, নতুন বাড়ি হওয়ার সম্ভাবনা আছে। মানসিক দিক থেকে আনন্দে থাকবেন। ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারা কিন্তু বেশ ভালো ফল পাবেন। তার আমার পরবর্তী আলোচনার রাশি লগ্ন হচ্ছে সিংহ।
ভাগ্যোন্নতি হওয়ার যোগ, স্ত্রীর সাপোর্ট পাবেন। সিংহ রাশি লগ্নের ক্ষেত্রে এ হওয়ার একটা যোগ রয়েছে, মা বাবার সাপোর্টও পাবেন। উচ্চশিক্ষায় যারা রয়েছেন, উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণের একটা যোগ, মোট কথা ভাগ্য উন্নতির একটা যোগ রয়েছে এই সিংহ রাশি লগ্ন। এর পরবর্তী রাশি লগ্ন হচ্ছে কন্যা। গৃহলাভ, অর্থলাভের সম্ভাবনা রয়েছে। ব্যয় কিন্তু বেড়ে যাবে, ব্যয় থেকে সাবধান, সঞ্চিত অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। পূর্বপুরুষের সম্পত্তি লাভের কিন্তু একটা যোগ দেখা যায়। মানসিক শান্তি, আনন্দ, সম্পর্কে উন্নতি, প্রাপ্তি, কর্মস্থান পরিবর্তন, এর কর্মস্থান পরিবর্তনে যোগ আছে। আমার আলোচনার পরবর্তী রাশি লগ্ন হচ্ছে তুলা। দাম্পত্য দিক থেকে শুভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্যে লাভবান হওয়ার যোগ রয়েছে, শুভ ফল মিলবে। বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে। শুভ ফল পাবেন তুলা রাশি লগ্নের জাতক জাতিকারা। আমার পরবর্তী রাশি লগ্ন হচ্ছে বৃশ্চিক। শরীর স্বাস্থ্যের সমস্যা দেখা দেবে। স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু চিন্তার বিষয়। সতর্ক হবেন, ডাক্তার দেখাবেন। ব্যয় বেশি হওয়ার যোগ রয়েছে, ব্যয় বেশি হওয়ার যোগ রয়েছে। বৃশ্চিক রাশি লগ্ন অতটা শুভ ফল শুক্রের থেকে পাবেন না। আমার পরবর্তী আলোচনার রাশি লগ্ন হচ্ছে ধনু। গুরুজনদের থেকে সন্তোষ লাভ। মনোরম সময়, প্রেম প্রীতি প্রণয়ের ক্ষেত্রে শুভ ফল মিলবে ধনুরাশির। অর্থের আগমন ঘটবে, প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মকর রাশি লগ্ন ক্ষমতা বৃদ্ধি পাবে। মিত্র বন্ধু সংসর্গ বৃদ্ধি পাবে। গার্হস্থ্য শান্তি মিলবে। মা বাবার থেকে সাপোর্ট পাবেন, উন্নতির যোগ আছে। বাহন, ফ্ল্যাটের কিন্তু যোগ রয়েছে। কর্মজীবনে শুভ ফল মিলবে। আমার পরবর্তী আলোচনার রাশি লগ্ন হচ্ছে কুম্ভ। আর্থিক উন্নতি ঘটবে, সম্মান বৃদ্ধি পাবে। ভাগ্যের উন্নতি হবে, শত্রুর বিনাশ হবে। উচ্চশিক্ষায় শুভ ফল মিলবে। মেধা এবং ভাগ্য উন্নতি যোগ কিন্তু রয়েছে। আমার পরবর্তী অর্থাৎ শেষ রাশি লগ্ন হচ্ছে মীন। মীন কিন্তু বেশ ভালো ফলই পাবে শুক্রের থেকে। শুভ ফল মিলবে, ধন সম্পদ সন্তান দিক থেকে ভালো ফল মিলবে। বাক্যে মাধুর্য আসবে। আচার আচরণ বেশ ভালো হবে। আর্থিকভাবে শুভ। উত্তরাধিকার সূত্রে সম্পদ মেলার সম্ভাবনা রয়েছে। চোখের কিন্তু সমস্যা হবে। মুখমণ্ডলের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই শুক্রের গোচরে আমি যা যা আলোচনা করলাম সেই অনুযায়ী রাশি লগ্ন যদি শুভ ফল পাওয়ার কথা অথচ পাচ্ছেন না, তাহলে জানবেন ন্যাটাল চার্টে সমস্যা আছে। শুক্র অশুভ হলে কিন্তু খুব বাজে বাজে রোগ হয়। মেয়েদের ক্ষেত্রেও সমস্যা হয় বিভিন্ন রকমের, যেমন জরায়ুর প্রবলেম মহিলাদের ক্ষেত্রে, এগুলো কিন্তু শুক্রের জন্যই হয়ে থাকে। সুতরাং শুক্রের প্রতিকার বিধান অতি অবশ্যই করার প্রয়োজন আছে। শুক্রের যে রোগগুলো, জননেন্দ্রিয়ের রোগ, যেমন মূত্রাশয়ের পীড়া, কিডনির রোগ টোগগুলো হওয়ার ক্ষেত্রে এই শুক্রের একটা ভূমিকা থাকে।
তাই অশুভ শুক্রের প্রতিকার বিধান করুন। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি এবং করছি। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।